الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى فليضحكوا قليلا وليبكوا كثيرا وقال تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم وذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মহান হুকুম ছিল পবিত্র মাহে রমজানের 30টি রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখার তৌফিক দিয়েছিলেন। এরপরে রমজান গত হয়ে যাওয়ার পরে
প্রথম শাওয়ালের প্রথম জুমায় হাজির হওয়ার তৌফিক দান করছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক না দিলে আমরা আসতে পারতাম না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আসতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এমন যে হুকুম অবস্থায় কেউ যদি মারা যায় তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মৃত্যু দরজা দান করবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির 24 ঘন্টাই বন্দেগী, মুসলিম জাতির মুসলমানের 24 ঘন্টায় বন্দেগী, কথা বলবে তাও ইবাদত, পেশাব পায়খানা করবে তাও ইবাদত, খাওয়া দাওয়া করবে তাও ইবাদত, সমস্ত কিছুই কি ইবাদত। বিবাহ শাদী করবে, সালিশ বিচার সালিশ, রাষ্ট্র চালনা, এই সমাজ পরিচালনা করা, এই যত যা কিছু আছে যাই বলেন না কেন সমস্ত কিছুই ইবাদত হয়ে যাবে যখন সেই কাজের সাথে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে। কি থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে তাহলে সেটা হয়ে যাবে ইবাদত, অর্থাৎ মুহাম্মাদি তরিকা, মুহাম্মাদি তরিকা থাকতে হবে। আর যদি সেই তরিকায় মুহাম্মাদি তরিকা না পাওয়া যায়, সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না পাওয়া যায়, নবীজি প্রত্যেকটা কাজ কেমনে করছেন সেই দিক নির্দেশনা যেখানে পাওয়া না যাবে সেটা ইবাদত হবে না। প্রত্যেকটা স্থানে আমাদেরকে নবীজির প্রতি দরুদ পড়তে হবে। কি পড়তে হবে বলেন? দরুদ শরীফ পড়তে হবে প্রত্যেকটা জায়গায়। আপনি চার দোকানে চা খাইতেই বসেন, বন্ধু বান্ধব মিলা, বাড়িতে ছেলে মেয়ে সবাই এক জায়গায় বসে এরকম পরামর্শই করেন আর চা খান বা খাওয়া দাওয়া করেন। যত জামাত, যত স্থানে মানুষ জামাত হবে সমস্ত জামাতেই দরুদ শরীফ পড়া জরুরি। হাদিস শরীফে আসছে বান্দা যখন কোন মজলিসে দরুদ শরীফ পাঠ করবে না, এই মজলিসটা হাসরের ময়দানে মানুষের জন্য আফসোস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আফসোসের কারণ হবে যে কেন ওই মজলিসে দরুদ শরীফ পড়লাম না, তাহলে সেই মজলিসটা তো আমাদের জন্য আজকে নাজাতের ফয়সালা হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবকিছু হিসাব মতো করার জন্য। যারা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন হাসরের ময়দানে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওই ব্যক্তি যদি যারা পরিমাণ কোনো ভালো কাজ করে সেইটাও তাকে দেখানো হবে, হিসাব করা হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি ওই ব্যক্তি যারা পরিমাণ কোনো গুনাহের কাজ করে, গুনার কাজও করে, তাহলে সেই গুনার কাজটাও, যারা পরিমাণ গুনার কাজটাও তাকে দেখাই দেওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন ব্যবস্থা করছেন, এমন সাংবাদিক লাগাই দিয়েছে পিছে। দুনিয়ার সমস্ত সাংবাদিক ভুল করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সাংবাদিক লাগানো আছে এদের চোখে ফাঁকি দেওয়া কিছুতেই কি সম্ভব না। এমন সাংবাদিক লাগাই দেওয়া হয়েছে। সেই সাংবাদিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজন সম্মানিত লেখক যারা লেখেন। কিরামান কাতিবিন মানে হলো সম্মানিত দুইজন লেখক, দুই কাঁধে দুইজন ফেরেশতা, সম্মানিত দুইজন লেখক, কাতেব রাইটার। ইয়ালামুনা মা তাফআলুন, অর্থাৎ ওই ব্যক্তি যা কিছু করবে, ওই ফেরেশতারা যা কিছু করবে, মানুষ যা কিছু করবে ফেরেশতারা তাই লিখে ফেলবে। এই জন্য আমাদের কোনো সময় কোন রকম মানুষ দুনিয়ার চোখকে ফাঁকি দিতে পারে, দুনিয়ার চোখে
দুনিয়ার মানুষের দৃষ্টিগোচর হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিগোচর হওয়া সম্ভব না। ঠিক কিনা বলেন? আল্লাহ এমন দুইজন ফেরেশতা নিযুক্ত করছেন, দুজন কাদেব সম্মানিত দুইজন লেখক। এই দুইজনেরই যদি চোখকে ফাঁকি না দেওয়া যায়, আল্লাহ বলতেছেন সম্মানিত দুইজন লেখক, এই দুইজন ফেরেশতা লিখতেছেন সবসময় আমি আপনি কি করতেছি, নেকি বদি দুইটাই লেখা হইতেছে। এই দুইজন সম্মানিত দুইজন লেখকের চোখে যদি ফাঁকি না দেওয়া যায়, তাহলে আল্লাহ তাআলার চোখে কেমনে ফাঁকি দেওয়া যাবে বলেন তো? এটা কি সম্ভব? আল্লাহ তাআলার চোখে কিছুই ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন। মানুষের দেহের মধ্যে, মানুষের এই বক্ষের মধ্যে যা কিছু চিন্তা করছে, যা কিছু ঘুরপাক খাইতেছে, সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। মানুষের কথা প্রকাশ না পাইলে আর কিছু দোষ গুণ প্রকাশ পায় না। মানুষের যদি কথা না বলে দোষ গুণ প্রকাশ পায় না, খুব কম প্রকাশ পায়। কিন্তু যখন কথা বলতে থাকে, এই মানুষের দোষ গুণ ভালো মন্দ সবকিছু কথার মাধ্যমে প্রকাশ পাইতে থাকে। ঠিক না বলেন? প্রকাশ পাইতে থাকে। যে এই ব্যক্তির কথাই তো কেমন কেমন জানি মনে হইতেছে, এই কথাই তো ওই বিষয়তে ইঙ্গিত পাওয়া যাইতেছে, এই যা কথা বলতেছে তো কোন দল করে দলের ইঙ্গিত পাওয়া যাইতেছে। ঠিক না? এরকম বলতে থাকে। বা এই লোক কেমন জ্ঞানী, এই কথার দ্বারা প্রকাশ পাইতেছে এই লোক তেমন জ্ঞানী না, বা এই লোকের কথার দ্বারা প্রকাশ পাইতেছে এই লোক অত্যন্ত জ্ঞানী লোক। কথার দ্বারা ভাব ভঙ্গিতে বোঝা যাইতেছে। বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন কিছুই করতে হয় না। মানুষের দিলের মধ্যে কি হইতেছে, কি ঘুরপাক খাইতেছে, কি চাইতেছে না চাইতেছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার বক্ষ দেশে, দিলের মধ্যে গোপনীয় যত যা কিছু আছে সবকিছু কে জানে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ ছাড়া কি আর কেউ জানে বলেন? আল্লাহ ছাড়া কেউ জানেন? কেউ কেউ করবেন যে আপনি হয়তো কত কিছু জানেন, আপনি হয়তো বাহির করতেছেন, অনেক কিছু বলতেছেন, আমাদেরকে জানাইতেছেন। আমরা বলতেছি যেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, নবীর মাধ্যমে যেগুলো আমাদেরকে জানাইছেন সেইগুলো আমরা জানছি, সেটা আমরা মানুষের কাছে প্রচার করতেছি। কিন্তু কত যে গোপনীয় বিষয় আছে আল্লাহ পাকের, যেটা আমাদের দরকার না, আমাদের কি জরুরি না, সেটা আমার স্রষ্টারই জরুরি, সেটা সৃষ্টির জরুরি না। সমস্ত বিষয় তো সৃষ্টির দরকার না, সৃষ্টিকর্তার কাছে অনেক বিষয় রয়েছে এবং সৃষ্টির কাছে অল্প কিছু সামান্য বিষয় দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হায়াত, মওত, রিজিক, দৌলত, এই মাতৃগর্ভে কি আছে, সন্তান ছেলে না মেয়ে, এগুলো কে জানে বলেন? একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। পৃথিবীর কোনো শক্তি নাই যে মাতৃগর্ভে সন্তানটা কি হবে বলে দিতে পারে। কোন সময় বলেন তো? 4 মাসের আগে, 4 মাসের আগে বলার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। 4 মাস পরে যায় তখন বুঝতে পারে যে কি হবে, ছেলে নামে। এরপরেও তো পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে ছেলে হবে, হয়ে গেছে মেয়ে, বলছে মেয়ে, হয়ে গেছে ছেলে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কিছুর জ্ঞান আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে। আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে, পরিপূর্ণ জ্ঞান তোমাদেরকে দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে জ্ঞানের দাম, ইলমের দাম অনেক বেশি। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমরা বলো যারা ইলমওয়ালা, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না তারা কি সমান হইতে পারে? আল্লাহ তাআলা বলছেন যারা শিক্ষিত আর যারা শিক্ষিত না তারা কি সমান হইতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারে? জানা মানে কি? সে কোরআন হাদিস জানে, সে ইঞ্জিনিয়ার জানে, ডাক্তারি জানে, সে এই কৃষি বিজ্ঞান, সে অমুক বিজ্ঞান তমুক বিজ্ঞান, এই সব বিষয় জানার মধ্যে অন্তর্ভুক্ত। জানার মধ্যে কি অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা তো সবাই জানেন এই কোরআনের আয়াত, আপনারা সবাই জানেন, আরবিটা না জানলেও বাংলা সবাই জানেন। বাংলা কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে যখন সৃষ্টি করলেন, যখন ইবলিস তো সৃষ্টি হয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবলিস তুমি আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। এখন ইবলিস আল্লাহ তাআলার সামনে যুক্তি খাড়া করতেছে, আল্লাহ আমি কেমনে আদমকে সিজদা করব? আদম কাদা মাটির তৈরি আর আমি হইলাম গিয়ে আগুনের তৈরি। নাউযুবিল্লাহ। এই ইবলিস কি করছে? আল্লাহর সামনে যুক্তি পেশ করছে, আল্লাহর উপর দিয়ে সে বুঝছে। এখন ইবলিস তো জানে না যে আমার চাইতে আল্লাহ তাআলা যে বেশি জানেন। আল্লাহ আমার মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। আল্লাহ তাআলা করছেন অর্ডার। অর্ডার কে করছেন বলেন তো? অর্ডার করছেন আল্লাহ, অন্য কেউ করছে? এখন মনে করেন যে আপনি একজন গার্জিয়ান মানেন, দুনিয়াতে চলার জন্য একজন গার্জিয়ান মানেন, একজন মুরব্বী মানেন। কোনো বিষয়ে সমস্যা হইলে এই এলাকার মাতব্বরি বলেন আর মুরব্বী বলেন, একজন আলিম উলামাই বলেন, যাই বলেন, একজনের কাছ থেকে আপনি পরামর্শ করে চলেন। তো তার কাছ থেকে আপনি পরামর্শ নিতে গেছেন, যদি পরামর্শ নিতেছেন কিন্তু পরামর্শ নিয়ে হেরে আপনি চলেন হলে সম্পূর্ণ উল্টা, তাহলে কি হবে বলেন? হবে না। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা আমাকে রিজিক দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দান করতেছেন। তো আল্লাহ তাআলা যখন রিজিক দিতেছেন, সবকিছু আল্লাহ দিতেছেন, তো আল্লাহর কথাই কি আমাকে শুনতে হবে? কার কথা শুনতে হবে বলেন? আল্লাহর কথা শুনতে হবে। এখন আল্লাহ বলতেছেন যে তুমি আদমকে সিজদা করো। না আল্লাহ, আমি তো আদমের থেকে শ্রেষ্ঠ, আর আদম তো আমার থেকে নিম্নমানের, কাদামাটি থেকে তৈরি করা হয়েছে আদমকে। খলাকতানি মিন নার, বলতেছে আমাকে তৈরি করা হয়েছে আগুন দিয়া, আমাকে তো তৈরি করা হয়েছে আগুন দিয়া। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়া। অতএব আমি এত বড় সম্মানিত হইয়া, আর আমি আদমকে কাদামাটির আদমকে আমি সিজদা করবো, এইটা কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইবলিসকে বিতাড়িত করলেন, বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে তোর যত জিন্দেগিতে যত আমল করছিলি সমস্ত আমল এই অহংকারের কারণে ধ্বংস করে দেওয়া হইল। বলে নাউযুবিল্লাহ। কি আমার আপনার আমল আমরা যা করি, হাদিস আছে না যে আমাদের আমল কিসের কারণে ধ্বংস হয় বলেন? অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে ধ্বংস হয়। অহংকার বলে কি? আরে আমি সৈয়দ বংশের লোক, আমি মেয়ে বাড়ির লোক না, আমি মনে করি প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার লোক, আমি অমুকের লোক তমুকের লোক, আমার উপর কথা বলে, কত বড় সাহস, ঠিক না বলেন? এইগুলি কি বলে? কি বলে? হিংসা বলে। এগুলো কি? অহংকার, হিংসা বলে। অহংকার, হিংসা বলে। আর হিংসা আমরা সবাই মুখে মৌখিক কথা সবসময় বলে থাকি, সবাই বলে, ছোট বড় ধনী দরিদ্র সবাই বলে হিংসা পতনের মূল। এই কথাটা সবার মুখেই প্রচলিত আছে যে হিংসা পতনের মূল। আর সে কথাটা আমরা কোন জায়গা থেকে পাইছি? এই কথাটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জমিনে অহংকার করে চলাফেরা করো না, তুমি অহংকার ভরে জমিনে চলাফেরা করো না, তুমি হাঁটার সময় সুন্দরভাবে হাঁটাহাঁটি করো, হাঁটার মধ্যে যেন তোমার অহংকার প্রকাশ না পায়, নম্র ভদ্রভাবে হাঁটাহাঁটি করো, কারণ তুমি জমিনকে সাইডে ফেলাইতে পারবা না। তোমার অহংকারের হাঁটার কারণে জুতার 5-10 হাজার টাকার বা 50-1 লাখ টাকার জুতা পইরা তুমি এমন অহংকার করে তুমি হাঁটতেছো
যে মনে হয় যে তুমি জমিনকে একবার ফাইদে ফেলাবা। আল্লাহ এই কথাটা এইভাবেই বলছেন, মুখতারিন ফাখুরা। আল্লাহ তাআলা বলছেন যে তুমি জমিনকে ফাইদে ফেলাইতে পারবা না। অহংকার করে যে জমিনে হাঁটতেছো, তোমার মনে হইতেছে, তুমি মানুষ বলে না, এই দেখ কেমনে হাঁটতেছে, মনে হয় যে জমিনের পাও নাই। জমিনে কি নাই? পাও নাই। এমন অহংকার করে হাঁটতেছে, ভাব ভঙ্গি আলাদা ধরনের। কথা বুঝছেন নাকি কইছি? তা মানুষ এরকম বলতে থাকে, তো আল্লাহ বলতেছেন মুখতালিন ফাখুরা। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি জমিনকে ফাইদে ফেলাইতে পারবা না। জমিনকে ফাইদে ফেলাইতে পারবা না, যে তোমার হাতের দ্বারা জমিন দুই ভাগ হয়ে যাইতেছে, এমন করতে পারবা না। অহংকার কর না। আর হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের নেক আমল ওই রকম ধ্বংস হয়ে যায়, কাঠ যেমন করে, আগুন যেমন করে কাঠকে খেয়ে ফেলে, মানুষের নেক আমল, মানুষের অহংকার নেক আমলকে খেয়ে ফেলে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমাদের অহংকারের কারণে যাতে করে ইবলিসের মতো আমাদের নেক আমল ধ্বংস না হয়। কারণ হলো মানুষ হলো মৃত্যুশীল, মানুষ তো মৃত্যু হবেই হবে, যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যাবে। কেউ রাখতে পারবে বলেন? প্রধান উপদেষ্টা আমাদের বাঁচায় রাখতে পারবে? হ্যাঁ, ভবিষ্যতে যারা প্রধানমন্ত্রী হবে বাঁচায় রাখতে পারবে আমাদের? সারা পৃথিবীতে যত প্রেসিডেন্ট আছে মিলে আমাদেরকে বাঁচায় রাখতে পারবে? কোন শক্তি, ফেরেশতারা মিলে, জিন জাতি মিলা, কারো পক্ষে কোনো সম্ভব না। যখন আমাদের সময় শেষ হয়ে যাবে তখন আমাদের চলেই যাওয়া লাগবে। আজকে যদি মারা যায় কবরে, এখন আমি কি জবাব দেবো বলেন? যদি আমি আজকে মারা যাই, কবরে চলে যাই, তখন আমার সঙ্গের সাথে কি হবেন? নবীর সুন্নাত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমার সাথে কেউ হবে না। আমার সাথে কেউ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে বুঝাইতেছেন যে বান্দা বোঝার চেষ্টা করো, দুনিয়া এইভাবে থাকবে না। তুমি এখন যেভাবে আছো, দিন এইভাবে যাবে না। তোমার অনেক কিছু সামনে বাকি আছে। তোমার দুনিয়ার জিন্দেগির পরে কবর, হাসর, মিজান, পুলসিরাত তোমার বাকি আছে। সামনে অনেকগুলো ঘাটি তোমার বাকি। এই ঘাটিগুলোতে তুমি কেমনে পারাপার হবা, কেমনে তুমি পার হইতে পারো, কেমনে তুমি নাজাত পাবা, কেমনে পুলসিরাত পার হবা, এই সমস্ত চিন্তা ভাবনা তোমার মাথায় রাখতে হবে। ঠিক কিনা বলেন? রাখতে হবে না? রাখা লাগবে। আমার মনে করেন যে চকের মধ্যে অনেকগুলো জমিতে পেঁয়াজ আছে। এখন প্রত্যেকটা জমিনের পেঁয়াজ আমার কেমনে উঠাবো, কেমনে কি করবো, আমার সে মাথায় থাকতে হবে না? যে ওই জমিনের পেঁয়াজটা কবে উঠাবো, ওই জমিনের পেঁয়াজটা কবে উঠাবো, কয় পদের পেঁয়াজ আমি লাগাইছি, কেমনে এইগুলো সংরক্ষণ করব, এইগুলো যদি আমার মাথায় না থাকে তাহলে আমি এইগুলো সংরক্ষণ কেমনে করবো বলেন? সমস্যা না? এই জন্য তো বাড়ির থেকে রাগারাগি করে। দেখা যায় চার দোকানে যায় বসে রয়েছে, বাজারে গেলে আর আসতেছে না। এদিকে পেঁয়াজ খ্যাত ম্যাত মনে করেন যে সবার পেঁয়াজ উঠে সঙ্গে উঠে গেলাইতেছে, আর এদিকে শুধু বাজারে যায় ঘোরাফেরা। হ্যাঁ, বাড়িতে আসলে লাগে ভেজাল। কথা বুঝছেন নাকি বলছি? দুনিয়ার বিষয় দিয়ে আমাদেরকে আখিরাত শিখতে হবে। আমাকে কবর, হাসর, মিজান, পুলসিরাত আমার মাথায় রাখতে হবে। কেমনে কবরের ঘাটি কেমনে পার হব, কেমনে কোন ঘাটি পার হব, কোন আমল দিয়ে আমাকে কোন ঘাটি পার হওয়া যাবে, এই সমস্ত আমল আমার মধ্যে থাকতে হবে। সেই সমস্ত জ্ঞান, বুদ্ধি, বিবেচনা আমার মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে আমি বুদ্ধিমান। আর যদি আমার আখিরাতের মুক্তির চিন্তা যদি না থাকে তাহলে অবশ্যই আমি নির্বোধদের শামিল হয়ে যাব। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। সকলে বলে আমিন। আমাদের প্রত্যেকটা কাজ, হাদিস শরীফে আসছে, বান্দা দুনিয়াতে যত নেক আমল করবে, যত দান সদকা করবে, বিশেষ করে দান সদকার ব্যাপারটা, বান্দা যত দান সদকা করবে ততই সে দুনিয়াতে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। অশান্তি মুক্ত করে দিবেন। কথা বুঝে আসছে? হাদিস শরীফে আসছে, বান্দা যখন দুনিয়াতে যে যত পরিমাণ দান সদকা করবে,
আল্লাহর রাস্তায় খরচ করবে। এই দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া দান করবেন। এই দানের ফজিলত, আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন যারা দান সদকা বেশি বেশি করবে, আল্লাহর রাস্তায় যারা দান করবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দান সদকার ফজিলত অনেক বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দান সদকার দাম অনেক বেশি। আমি আল্লাহর ঘরের জন্য যা কিছু দান করব, এই জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় আমাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এই আনুষঙ্গিক বিষয়াদের জন্য অনেক টাকা পয়সা দরকার না বলেন? অনেক টাকা পয়সা দরকার। আপনারা অনেক কাজ ধরছেন, এর জন্য অনেক টাকা পয়সা দরকার। এই জন্য এখন সিজন হইল আমাদের পেঁয়াজের সিজন। আমরা সবাই বুঝতে পারলাম দান সদকার ফজিলত। আমরা তো লাগাই রাখছি নিচে, কিন্তু নিচের থেকে পেঁয়াজটা উৎপাদন কে করলো বলেন? আমার আপনার ক্ষমতা আছে? জমিনে বলবেন যে সেচ দিছি, সার দিছি, পানি দিছি, সব দিছি, যাই এই কারণে হয়েছে। নিচ থেকে যে পানি যে উঠাইলাম, সে পানিটা কে দিছে বলেন? পাতালে পানিটা কে দিল? আল্লাহই তো দান করছেন। বলবেন যে মেশিন কিনে, মেশিন দিয়ে পানি দিছি, মেশিন এত টাকা দিয়ে মেশিন কিনছি। তো মেশিন মানুষের আল্লাহ পাক যদি জ্ঞান না দিতেন, তাহলে এই মেশিন তৈরি করতে পারতো? পৃথিবীর সমস্ত গরুতে মিলে কি একটা মেশিন তৈরি করতে পারবে? পারবে না, সম্ভব না। কিন্তু আল্লাহ মানুষের মাথার মধ্যে ব্রেন দিয়ে দিচ্ছেন যে মেশিন তৈরি করছে, সে পানি উঠাইয়া এই জমিনে দিতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। কি করতে হবে বলেন?